গরমকালে সাধারণত আমরা ঠান্ডা রাখতে নিজেকে আম পোড়ার শরবত খেয়ে থাকি। তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে তৈরি আম পোড়ার শরবত। প্রথমে এর জন্য আমি গ্যাসটা ধরিয়ে নেব, এরপর একটা জালি রেখে দেব। জালি রেখে এরপর কাঁচা আম দিয়ে দেব। আমটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে এইটা গাটাকে শুকিয়ে নিয়েছি, মানে জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে ভালো করে চারিদিক আমটা পুড়িয়ে নেব। আমটা ভালো করে সব দিক পোড়ানো হয়ে গেছে। এখন আমি এই পোড়া আমটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নেব আর আমটাকে পুরোপুরি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, এখন আরেকটা ছোটো বাটিতে জল নিয়ে নেব। দিয়ে একটু একটু করে জল হাতে লাগিয়ে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবেই আস্তে আস্তে করে সব পোড়া খোসাটাকে ছাড়িয়ে নেব। ভালো করে পোড়া খোসাটা ছাড়াতে হবে, তা না হলে কিন্তু আমটা তেতো তেতো ভাব লাগবে। পুরোপুরিভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আমটাকে, যেহেতু এটা পোড়ানো হয়েছে, আমটাও সিদ্ধ হয়ে গেছে, ভালো করে আমটাকে আমি স্ম্যাশ করে নেব। আমের মাংসটা আমি বের করে নিয়েছি, এখন আটিটাকে ফেলে দেব। এখন এটাকে আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পুরো আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে এক এক করে অ্যাড করে দেব বিট লবণ, জলজিরা। আমি এখানে 2 টাকার 2 প্যাকেট জলজিরা ব্যবহার করেছি। তোমরা অবশ্যই জলজিরাটা ব্যবহার করবে, দেখবে এই শরবতটা খেতে খুবই ভালো লাগবে। এরপর দিয়ে দেব চিনি। আমি এখানে 5 টেবিল স্পুন চিনি আগে থেকেই পিষিয়ে নিয়েছি। পিষিয়ে নিলে চিনিটা খুব সহজেই গলে যাবে। এখন আমি এই সব জিনিসগুলোকে পোড়া আমটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। দেখো, একটা কনসেন্ট্রেটেড পোড়া আমের সলিউশন তৈরি হয়ে গেছে। আমরা এটা চাইলে অনেক দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারি এয়ারটাইট কন্টেনারে। যখনই খাওয়া দরকার হবে তখনই একটা গ্লাসে বরফ আর জল দিয়ে আর এই 2 থেকে 3 চামচ এই কনসেন্ট্রেটেড আম পোড়াটা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আম পোড়ার শরবত। আমি এখানে 5 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। তোমরা আমটা কতটা টক সেই অনুযায়ী চিনি কম বেশি করতে পারো, বা তোমরা কতটা চিনি খেতে ভালোবাসো সেটার উপর ডিপেন্ড করে চিনি কম বেশি করতে পারো। কিন্তু অবশ্যই এখানে জলজিরা ব্যবহার করবে, দেখবে এটা খেতে খুবই ভালো লাগবে। এটা অবশ্যই ট্রাই করবে আর কেমন লাগলো আমাকে তোমাদের মতামত জানাবে।